পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের অর্থানুকূল্যে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শিলান্যাস হয়ে গেল কালিয়াচক ১ নম্বর ব্লকের জালালপুর অঞ্চলে। বুধবার জালালপুরের কাসিমনগর এলাকায় কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শিলান্যাস করলেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন, বিশিষ্ট চিকিৎসক মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিধায়ক আব্দুল গনি সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দে জালালপুরের কাসিমনগরে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। এটা জালালপুর অঞ্চলের অন্তর্ভুক্ত কাসিমনগর বলে একটা জায়গা আছে। সেই জায়গারই একটা কবরস্থান অনেকদিন থেকে ফুটে ওঠেনি, বর্ণিত ছিল। এটা নিয়ে সাধারণ লোকের খুব একটা ডিমান্ড ছিল, রিপিটেড ডিমান্ড ছিল। সেই ডিমান্ডটাকে সাকসেসফুল করার জন্য আমরা মাইনরিটি ডিপার্টমেন্টে মুভ করেছিলাম এবং মাইনরিটি ডিপার্টমেন্ট ওটা ২৫ লক্ষ টাকা স্যাংশন করেছে বলে ওটা আজকাল বাউন্ডারি ওয়ালটা হতে যাচ্ছে, প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। সম্প্রতি মালদার ১১ জন শিক্ষককে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত করেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ, যার মধ্যে রয়েছেন পুরাতন মালদা ব্লকের ভাবুক রাম মার্ডি হাই স্কুলের এক সহশিক্ষক। তার নাম সৈকত চৌধুরী। তিনি সংস্কৃত বিষয়ের শিক্ষক হলেও তিনি তার ছাত্রছাত্রীদের ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে নানান জিনিস তৈরির প্রশিক্ষণ দেন। বিশেষ করে বলতে গেলে বলতে হয় হস্তশিল্পের নানান সামগ্রী তৈরির কলা কৌশল শেখান, যার দৌলতে ওই স্কুলের ছাত্রছাত্রীদের অনেকেই এখন নিপুণ হস্তশিল্পী হয়ে উঠেছে। তাই শিক্ষাক্ষেত্রে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে হস্তশিল্পের উন্নয়ন অগ্রগতিতে সৈকত বাবুর অবদানকে স্বীকৃতি জানিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। গত ৫ই নভেম্বর কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সৈকত বাবুকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। তাই এই অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য বুধবার ভাবুক রামমার্ডি হাই স্কুলে সংস্কৃতের শিক্ষক সৈকত চৌধুরীকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। স্কুল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা মিলে তাকে সংবর্ধনা জানান। স্বভাবতই এই সংবর্ধনা প্রাপ্তিতে সৈকত বাবুর চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। কল্পনা করতে পারি যে আমাকে টেকনো ইন্ডিয়া গ্রুপের যে কর্ণধার আছেন তাপস মুখোপাধ্যায় এই সম্মানে আমাকে সম্মানিত করবেন, এই জন্য আমি খুবই অভিভূত এবং আপ্লুত। আমি আগামী দিনে আরও স্কুলের জন্য উন্নতি করার চেষ্টা করব, যাতে আমার হাত ধরে বা আমার ছত্রছায়ায় যেন আমার ছাত্ররা ভবিষ্যতে আরও উন্নতির পথে এগিয়ে যায়।